রঘুদেবপুর পঞ্চায়েত এলাকায় 3টি দোকান ও বাড়ির উপরে গাছ পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হলো বাড়ির কিছু অংশ। সূত্র মারফত জানা যায়, সোমবার আনুমানিক ভোর 4টে নাগাদ বাউরিয়া পাঁচলা রাস্তায় বাসুদেবপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, বৃষ্টির কারণে গাছটির গোড়া আলগা হয়ে যাওয়ার ফলে এই বিপত্তি। সোমবার ভোরে হঠাৎই বিকট শব্দে রাস্তার পাশে থাকা প্রাচীন খিরিশ গাছটি পড়ে যায়। খিরিশ গাছটি এক ব্যক্তির বাড়ির উপরে পড়ে থাকায় আতঙ্কে রয়েছে বাড়ির বাসিন্দারা। গাছটি বাড়ির উপরে পড়ে থাকার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি তা বুঝতে পারছে না বলে জানায় ওই বাড়ির সদস্য সৌমেন দাস। অন্যদিকে ব্যবসায়ী সমীর প্রামাণিক বলেন, আমফানের সময় থেকেই গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এই গাছটা দীর্ঘদিন আমফানের ঝড়েতে চিড় খেয়েছিল। চিড় খাওয়ার পরেতে আমরা জানিয়েছিলাম, তা সেই জানানোর পরে তো কোনো ব্যবস্থা নেয়নি। 4টের সময় করে গাছ পড়ে যাওয়ার পরে তো দোকানটা তো ভেঙে পড়েছে। আপাতত 4টে দোকান ক্ষতি হয়েছে। 4টে? হ্যাঁ, পঞ্চায়েত এসেছিল, তার পিটিশন দেওয়া হয়েছিল, কিছু ইয়ে করে ব্যবস্থা ছিল। আমার ঘড়ির দোকান ছিল, শ্রমিক প্রামাণিক। ওই ভোর আমরা 4:15-20 এরকম টাইম করে, মানে হঠাৎ রাত্রেবেলা আমরা এতে শুয়ে আছি, দেখি একটা আওয়াজ হচ্ছে ইলেকট্রিকের আওয়াজ হওয়ার পর করে আওয়াজ হলো। তারপরেই ইলেকট্রিকটা চলে গেল, বাস্ট হলো এখানে। তারপরেই কিছুক্ষণ পরেই দেখি একটা গাছ পড়ার মতন আওয়াজ, বিকট আওয়াজ। আমরা বেরিয়ে আসছি, তখন এই গাছ অলরেডি পড়ে গেছে, দোকানগুলো হয়েছে, বাড়ির এরকম উপরে পড়েছে, বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ মানে আমরা তখন তো বাড়ির ভেতরে বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে অনেক দিন ধরেই গাছটা হয়ে আছে। এবার সেই হিসাবে আমরা করছিলাম, এখানে ওখানে সব রিপোর্ট দিচ্ছিলাম গাছটা কাটার জন্য, কিন্তু কাটা হয়নি তখনও। এবার হঠাৎ দেখি আমরা রাত্রে এরকম অবস্থা, এবার কী করে পড়েছে। আমরা এখানে 2-3টে দোকানের একটু ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাড়ির সামনে এই পজিশনে রেলিং ভেঙে গিয়ে এখানে মানে পুরো গাছ তো চাপা পড়ে আছে। এখন কী ক্ষয়ক্ষতিটা কতটা হয়েছে এটা বুঝতে পারবো না এখনও, পুরো গাছ চাপা পড়ে আছে। আমার নাম সৌমেন দাস। দৃঢ় রিপোর্ট, জি লাইভ নিউজ।